দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবী আসমান এদিক খেয়াল করে, জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস বলেন, রাসূলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। সুবহানাল্লাহ বলে। কেমন নবী পাইছি বাজান, যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অনাহারে কাটায় ফেললো। বড় ছেলেটা ডেকে বলে, মা আর কতদিন না খেয়ে থাকবো মা, এতিমের দরদ এতিম নবী ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর কাছে যাই, কালেমা পড়ি আর না পড়ি নিজেদের সমস্যার কথাগুলো নবীর কাছে যায় বলি। মহিলা রাজি হয়ে গেল, সন্তানদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাই আমার পেটের ক্ষুধা আমার পেটের ক্ষুধাটা চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে? জোরে বলেন, প্রকাশ করা যাবে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, তামাম পৃথিবীর সমস্ত জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে জমিন থেকে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই বেঈমানরা যতই লাফালাফি করুক বাজান, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সাথে আছে কে? মুসলমানের সাথে আছে কে? তো আল্লাহ যদি কারোর সাথে থাকে তাও তাদেরকে কেউ মুছে ফেলতে পারবে? এদিকে খেয়াল করেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের পরিণতি যে এরকম হয়েছে, ওই নেতানিয়াহু, ওই জালেম ইহুদির বাচ্চা, ওদেরও পরিণতি তাই হবে। কথা বলেন, কথা বলেন। আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যায় উলঙ্গ করে, জ্যান্ত মুসলমানকে কেটে কেটে করাত দিয়ে চিরে আলাদা করা হয়। কি মনে করেন ইসলাম এত সহজ? ইসলাম এত সহজ না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর তার কলিজার টুকরা সন্তান আম্মার, 2 জন রাস্তাতে হেঁটে যাচ্ছে। আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি কালেমা পড়ছে।
হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ আমি এবং আমার মা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলতেছে, তোমরা জানো না এর ভয়ঙ্কর পরিণতি হতে পারে? আমি কি বলবো? আপনারা রাগ করতেছেন আমার কথা? কি পরিণতি হয় তুমি তো জানো না। আবু জেহেল তখন কি করলো, মার ছেলেকে দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা আমি কি একটা খেলা দেখাবো? বলে কি দেখাইবা? বলে আমি যদি তোমার চোখের সামনে তোমার মায়ের কাপড় খুলে উলঙ্গ করি কেমন হবে? আম্মা মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ এই শয়তান আবু জেহেল বলে কি? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান ঈমান আনার পরে এই জমিনে টিকে থাকার জন্য আপনার আমার পূর্ববর্তী উত্তরসূরি যারা সাহাবায়ে কেরাম যারা, তারা কতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, এই ঘটনাগুলো শুনলে আপনাদের ঈমান জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু বলবো? রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যেহেতু আপনারা আমার গ্রামের মানুষ। আমি একটু পরিষ্কারভাবে আপনাদেরকে একটু সময় দিয়ে কথাগুলো বলতে চাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মার কথাটা মনে রাখবেন। মার ছেলেকে আবু জেহেল দুই খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমি এই ঘটনাটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। এদিকে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীতে ইসলাম আর মুসলমানের অবস্থা খুব একটা ভালো না। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, কত সোনার মানুষদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল। শাপলা চত্বরে এতিম ছাত্র আলেম হাফেজদেরকে রাতের আধারে গুলি করে যারা হত্যা করেছিল, যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে ভাগে পালিয়ে গেছে। কথা কয় না? কথা কয়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আজ আছে? বলেন আছে? বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না। ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। নেতা কর্মী থেকে ইরশাদ চাচা পালাইছে? পালাইনি, জেল খাটছে, দেশেই ছিল। কথা কর। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারে আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা নিতে গেছে। কি সম্মান! আল্লাহু আকবার। আর একজন 45 মিনিট সময় পেয়ে হেলিকপ্টার ভাড়া করে পেলে গেছে। কথা কয় না কে? কথা কয় না কে? রাগ করেন আপনারা? রাগ করেন? মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। ঢুকবেন নিতে বের হলেন কেন? হ্যাঁ, আপনি যদি থাকতেন এই দেশের মানুষের এত ক্ষতি হইতো না। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পর নেতা কর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে আনতো। আপনি কেমন মা সন্তানদেরকে ফেলায় চলে গেলেন? কোটি কোটি অনুসারী ছিল আপনার। কথা বলেন, কথা বলেন। এত মায়া মহব্বত সব ভুলে গেলেন। কথা কয় না? আবার আসতে চায়। আমরাও বলি মহিলা মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন। আমাদের আবার মায়া দয়া বেশি। আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি, আজকে কি বলবো? রাগ করবেন না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলে ঠিক কি না? আগামীতে সিদ্ধান্ত, এদিক খেয়াল করেন, আগামীতে সিদ্ধান্ত না লাগবে যেই দলেরই হোক, একটা পুরুষ নেতা চাই। কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ।
দেখলেন না 16 বছর ছিল জ্বালায়া একেবারে এমন অবস্থা করেছিল 16 বছর কোনো কথা বলা যায়নি আমাদেরকে বানায় রাখছিল ঘর জামাই কথা কয় না রাগ করেন নাকি আপনারা রাগ করবেন না মনের ভিতরে 16 বছরের কথা জমে আছে আজ কাজ আদায় করব কি কথা সমস্যা আছে জি জি সমস্যা নাই চলেন সামনের দিকে যাই আমার ভাইয়েরা পরিবর্তন হওয়া লাগবে মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আছার মারে কথা কম এই জন্য ওই পাগলির আর দরকার নেই রাগ করতেছেন মনে হয় সামনের দিকে যাই ভাইয়েরা আমার মন খারাপ করবেন না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার নবী বলে বেলাল কালিমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার বড়ি ওমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমাই ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে যা বলে ও আমাদের মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ চলো যাই দরজায় ডাক দেয় এ বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে কোন মারহাবা এইবার ওমায় ডেকে বলে চাকরের দল তাকায় দেখ একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই তার মানে তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালিমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা আমার আল্লাহ দেখে বলেন মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা বলতে বলতে চেহারাটা বেকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলে ভরা পেটেও মিথ্যা খালি পেটেও মিথ্যা মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না বলে আমি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে আপনি মেট্রো রেল থেকে কান্না করেন বিটিভি ভবন থেকে কান্না করেন কিন্তু আবু সাইদের রক্ত আপনাকে কাঁদাতে পারে না এক কথা বলেন কি মানুষ যারা মানুষের দুঃখ দেখে কাঁদবে মেট্রো রেল আবার তৈরি করা যাবে বিটিভি ভবনের কাজ আবার লাগানো যাবে কিন্তু একজন শহীদ আবু সাইদকে ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর আছে তাহলে কার সুখে কাঁদা লাগবে আর ওরা কাঁদে কোন যাবে আমি কি মেট্রো রেলে চড়বো আমি তো জনগণের জন্য এগুলো করেছিলাম কথা কম অনেকের খারাপ লাগে 16 বছরের মায়া তো এখনো কাটেনি 10 দিন আয়না ঘরে থাকলে চোখ ঠিক হয়ে যাবে তাকায় আছেন কে মন খারাপ করে আমি কি ভবিষ্যতে আপনাদের এলাকার নেতা হব নেতা বসে আছে আমি তো বগুড়ায় থাকি খালি এমনি আসছি দেখা করার জন্য রাগ করে মন খারাপ করবেন না বাজান কিন্তু বাস্তবতা বলা লাগবে হক কথা বলা লাগবে মাঝে মাঝে এগুলো নিয়ে একটু নাড়া দেওয়া লাগবে যাতে ভুলে না যায় হ্যাঁ আপনাদের স্মৃতিশক্তি দুর্বল এক মাহফিল থেকে আরেক মাহফিলে কি ওয়াজ শুনছেন মনে রাখতে পারেন তাহলে 16 বছরের কীর্তি কাহিনী যদি মাঝে মাঝে না বলি অনেকে বলে ওয়াজ মাহফিল এগুলো কেন এগুলো তো সমালোচনা ওরে বাবা জালেমের বিরুদ্ধে কথা বলে বেঈমানের বিরুদ্ধে কথা বলে সমালোচনা হয় ও আপনি মনে হয় মুফতি সাহেব কথা কয় না কে চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে অন্যায় আছে যেখানে জবান চলবে আপনার ভালো লাগলেও চলবে ভালো না লাগলেও চলবে আজকে এলাকায় আসছি যা আছে কপাল লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা কালকে ঢাকায় মাহফিল করছিলাম আপনারা যা বসে আছেন তার চাইতে কয়েক গুণ লোক কয়েক গুণ এত মানুষ খালি মানুষ আর মানুষ চতুর্দিকে দেখার কোনো উপায় নেই লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ ওরা বলতেছে হুজুর 9 বছরের ইতিহাসে এত লোক হয়নি
এটা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, খালি দোয়া করবেন, কিচ্ছু করার দরকার নেই, খালি মরে শরীক হবে, পারবেন না? এটুকু চাইতে আসছে। কি বিরক্ত হয়েছে? সামনে যাব না দোয়া করব? চলবে, আলোচনা চলবে। কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা চলেন আমি সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে, ও মাইয়া, তোরে উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবেন। আল্লাহু আকবার। এই বাহার উমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলেন না, তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই যে আম্মার আর সুমাইয়ার কথা মনে আছে? তাদের উপরে কি নির্যাতনটা চালাইছিল, একটু অপেক্ষা করেন বাজান, আমি পরে বলতেছি। এই আবু জেহেলের একটা বাহিনী যেরকম ছিল, আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমেরাও নিজেদের ক্ষমতা টিকানোর জন্য একটা বাহিনী আছে, ওদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আবু জেহেল তার বাহিনী নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এইদিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল যা শুনেছে সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার এদিকে খেয়াল করেন, আজও সমাজের মধ্যে দেখবেন বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে চলে, জালেমের কাছে মাথা নত করে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুর আছে না? নাই। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, এরা টাকার কাছে বিক্রি হয়। বেলালের উত্তরসূরি যারা, এরা টাকার কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল থেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজার। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল থেকে বলে, বেলাল এইভাবে চাবুক দিয়ে পিটাইলাম, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার আবু জেহেল বলে, যুবকের দল, বেলালের পায়ের রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উটের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া ছেঁচড়ে নিয়ে ঘোলা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। হে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে, এ যুবকের দল, যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বলো
হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? জিকিরি বন্ধ রাখে নাই। আর আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে দেয় না, পিটন দেয় না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, চলতে ফিরতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিকির, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে, বুকের উপরে পাথর নিয়ে আল্লাহর জিকির করে আর ডেকে বলে আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ওগা ইমানদার গোবিন্দগঞ্জ পশ্চিম বানিহালির মানুষেরা দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজার। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল, বুঝিনি একবার ডানে আরেকবার বামে, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী, আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে নিক্ষেপ করে যেন বামে যায়। ওরা যেন বাম থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত মহব্বত করতেন জানেন? এ বাজান, বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে کرام সান্ত্বনা দিয়ে বলে বেলাল এইভাবে কান্না করো না, বেলাল একটু সবর করো। হযরতে বেলাল বলে না না, নবী চলে গেছে আমি মানতে পারতেছি না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাত মানে না, কারো কথা শোনে না। বিশ্ব নবী সোমবারের দিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছিলেন। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্ব নবীর দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। হযরতে বেলাল বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে হযরত বেলাল মদিনা থেকে চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে ডাইকা বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, বেলাল আয় আয় একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবী যখন ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডাক দিলেন, বেলাল আর দেরি করলো না, পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে, একটু দেখে আসি। সাহাবায়ে کرام সবাই কাছে আসে, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। সবার মুখে একটাই কথা, ও বেলাল একবার আজান দাও। হযরত বেলাল বলেন আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না,
আমি বেলাল আর কোনদিন আজান দেব না। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানা, তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে বেলালকে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হুসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হুসাইনের অনুরোধে হযরতে বেলাল 6 মাস পরে আইসা আবারও মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কষ্ট লাগতেছে কি আপনাদের? আমি কি আলোচনার সামনের দিকে নিয়ে যাব বাজান? সত্যিকারে বেলালের মতো আশিকে রাসূল হওয়া লাগবে। সামনের কথাগুলো কি, আমি কি বুঝাইতে চাই, কি বলতে চাই, সূরা কাউসারের পূর্ণাঙ্গ আলোচনা কি আপনারা একটু শুনবেন? ঘন্টাখানিক সময় যদি লাগে দেবেন বাজান। শুধু মুখে মুখে মুসলমান দাবি করলে হবে না, সাহাবায়ে কিরামদের মতো পরীক্ষা দিয়ে মানটা তরুতাজা করা লাগবে। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? জোরে বলেন, হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে গাইবান্ধার তরুণ যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই প্রাণ ভরে দান করবেন। টাকা না দিলেও আমি আপনাদের এলাকার সন্তান, দুইটা হাত আপনাদের পায়ে রাখলাম। 4টে বাজারে 1 মিনিট আগে একটা উঠবেন না। আরো 1 ঘন্টার উপরে আলোচনা হবে। কথা বলে ঠিক কিনা? কেবল তো আলোচনা শুরু হয়েছে। যুবকদেরকে একটু হালকা সাইজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, কেউ নড়াচড়া করবেন না, সময় নাই। 1টা ঘন্টা আমি আলোচনা করব। 4টে বাজলে উঠবেন। টাকা দেন আর না দেন, দয়া করে বসে থাকবেন। আমি দুইটা হাত আপনার পায়ে রাখলাম। যদি কেউ উঠে যান, আমি তো চিনি, আমি চিনবো না, তাহলে আমি কষ্ট পাবো। এবং আপনার জন্য দোয়ার বদলে কি না থাক দরকার নেই, বলার দরকার নেই। এই জন্য দয়া করে কেউ উঠবেন না, পরিবেশ নষ্ট করে এইভাবেই বসে থাকবেন। 5-6 মিনিট পরে আমরা আলোচনায় চলে যাবো আবারও ইনশাআল্লাহ। হযরতের বেলালের কথা মনে আছে? সময়ের কথা মনে আছে? রাসূলের সন্তান কেন মারা গেছেন, কি সেই 3টি কারণ, সব আমি আজকে আপনাদের সামনে প্রাণ ভরে খুলে খুলে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সূরা কাউসারের 3টি আয়াতের কি কি আলোচনা আছে সব আপনাদেরকে প্রাণ ভরে শোনায় দেব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ছেলেপেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে সবাই ডান হাতটা পকেটে দেন, পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন।
সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, আমার কাছে যা আছে আমি দিয়ে দিলাম। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আল্লাহর রাস্তায় টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দিবেন। ছেলে পেলে যারা আছো স্বেচ্ছাসেবক, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করে। যুবক পরে পরে তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো। মা বোনেরাও শুনছি হাজার হাজার আসছে, প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোনদের জন্য একটু হালকা আলোচনা করা দরকার আছে না নাই? অপেক্ষা করেন, সবার জন্য প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একজন উঠবেন না, দয়া করে সবাই বসেন। দ্রুত গতিতে আমরা আলোচনায় চলে যাব। এখন দেন মঞ্চে উপস্থিত 10,000, 20,000, এটা কত? এত কম কে না রাজা, একেবারে ফাজিল মাদ্রাসা কামিল হয়ে গেল। হ্যাঁ, আর আপনার কি লে শুরু করছেন? খুব আশা করি আমরা মসজিদের ওযুখানা করব, প্রায় 1,03,000 টাকা দরকার। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব, অধ্যক্ষ কাঁঠালবাড়িয়া মোস্তফা বিয়া কামিল মাদ্রাসা, আল্লাহরে গোলাম, নগদ 5,000 দিচ্ছে, আর বাকি 5,000 সভাপতি হিসেবে 10-20,000 এর নিচে দেওয়া ঠিক না। অনেক মাহফিলে সভাপতি 5 লাখ 10 লক্ষ দেয়। আমরা যেহেতু আলেম মানুষ, হ্যাঁ আমাদের ওস্তাদ সমতুল্য, এই জন্য কষ্ট দেব না। হুজুরের কাছে আর 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য। হুজুর না করি না, হুজুর হুজুর না করেন না, এতগুলো মানুষের মধ্যে না করি না হুজুর, আল্লাহ দেবে হুজুর, ওযু খানার জন্য হুজুর একটা তাকবীর দেই হুজুর, দিলাম বাবা, ঠিক আছে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা আব্দুল ওহাব সাহেব, নগদ 5,000, বাকি 5,000, মোট 10,000 টাকা। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। চলো বলেন আমিন। এটা কত? রুকু বিশিষ্ট ব্যবসায়ী বৈরাগীর হাট, উনি নগদ 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মিনা বাগোপাড়া, উনি 500 টাকা। আল্লাহ কবুল করেন। আরেকজন বাবাজিটা কি না? মিজানুর রহমান, লিল্লাহি তাকবীর। আল্লাহর এই গোলাম, নগদ 2,000 টাকা। আমরা একটু উজুখানা করবো, বস্তা বাজে সিমেন্ট দেওয়া যায়, এত কি সুন্দর চেহারা, হ্যাঁ দেখে মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। হ্যাঁ কি চমৎকার মানুষ, অসাধারণ। লিল্লাহি তাকবীর। আমার নামটা লেখেন, আমাদের ওযুখানার জন্য 5 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। এ বাজান, আমি এই এলাকায় কোনো মাহফিলে আসি না, দয়া করে উঠেন না, 4টে বাজলে একটু যাই, কি বলি শেষে মজা আছে, মজা আছে, একটু অপেক্ষা করেন। এই যে লোকজন ছিল না, তাছাড়া শুরুতেই কালেকশন করে ওয়াজে যাইতাম, মাঝখানে করা লাগলো। এজন্য মন খারাপ করবেন না, দিলেও দেবেন, না দিলে বসে থাকবেন, পরিবেশ নষ্ট করবেন না, সময় দিলেও সব পাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হায়াতের জিন্দেগি কবে সাক্ষাৎ হয় না হয়? কত এটা, কত কিনা? নাম সারা একজন আল্লাহর বান্দা 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই গোলামদের দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। সবাই দেন, সবাই দেন ভাই। 5,000, 10,000, 2,000, 1,000, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। আমাদের ওযুখানার জন্য বাজান একটু সিমেন্ট লাগবে। কেউ কি পাচ্ছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো? 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে, আল্লাহর কোরআন আমার সামনে, আমি কলিজার থেকে দোয়া করবো, তাহাজ্জুদ পড়ে আপনার কথা স্মরণ করে 5 বস্তা করে সিমেন্ট ওযুখানার জন্য। আল্লাহর বান্দারা ওযু করে নামাজ পড়বে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সব লিখে দেবে। কারা আছেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বস্তা সিমেন্ট লেখেন, হুজুর আমার নাম লেখেন, এই গোলাম রব্বানী হুজুর আমার নাম লেখেন। দেখি তো বাজান কে আছেন, সাহস করে হাতটা তোলেন তো। কি নাম ভাই? মিসবাউল। বাড়ি কই? পেয়ারাপুরের মিসবাউল ভাই 5 বস্তা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মিসবাউল ভাই দান কবুল করেন। বাড়ি হলো পেয়ারাপুর, কোরআনের মধু দিয়ে অন্তরটা করে দাও ভরপুর। জোরে কোন আমিন। আর কে আছেন বাজান? তাড়াতাড়ি ঝড়ের গতিতে হাত তোলেন, হাত তোলেন, সময় নাই, ওয়াজে চলে যাব, ওয়াজে চলে যাব, বেশি কোনো কালেকশন করব না। বলেন বলেন আর কে আছেন? 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বস্তা সিমেন্ট। বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম, কি নাম? হাত তোলেন, হাত তোলেন। অনেকেরই টাকা আছে, পয়সা আছে, জায়গা জমি আছে, সম্পদ আছে, ক্ষেত খামার আছে। বলেন কি নাম? ঠিক আছে, গোপাল নানার মেয়ের জামাই অসুস্থ, দোয়া চেয়েছেন, 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা গোলামকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। চিল্লা বলেন আমিন।
আর কে আছেন বাজান তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। মা বোনদের ভিতরে লোকজন পাঠায় দেন। আর ভাই 5 বস্তা দিতে কষ্ট হলে 2 বস্তা দেন, 1 বস্তা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ বলে। 1 বস্তা সিমেন্ট, পিতামাতার রুহের মাগফিরাত কামনা, মা বাবা কবরে চলে গেছে, দেন না বাজান, হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন, হাত তোলেন, কি নাম? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। বাজান আপনার নাম কি? আব্দুল হান্নান, গ্রাম হলো সারাই, ওখান থেকে আসছেন, মাশাআল্লাহ। 1 বস্তা সিমেন্ট সারাই, ওনার নাম লেখেন খুব দ্রুত গতিতে। আল্লাহর বান্দা আর কে গেছেন, তাড়াতাড়ি সময় কম, আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। একজন ভাই 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। এটা কি নাম, খোরশেদ আলম নাকি? এটা খোরশেদ হইছে, খোরশেদ আলম হয়নি, খোরশেদ আলম ভাদুরিয়া, 2000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, চলে বলেন আমিন। আর কি নাম? সহসভাপতি আমাদের জিয়া ভাই, উনিও 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, আলেম মানুষ দান করছে, আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো, চলে বলেন আমিন। আর কে আছেন বাজান, আমাদের ওযুখানার জন্য একটু সহযোগিতা করবেন? কত? মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী কথার মধ্যে না জোরাত আলী সাইন, একেবারে খালি 2 বস্তা সিমেন্ট। মশিউর দাসপাড়া, মোহাম্মদ আলী লেখেন না, লেখেন কি না? মশিউর দাসপাড়া, 1 বস্তা। মশিউর দাসপাড়া 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, হায়াত বাড়ায় দেন। বাজান বাজান বসেন, এই মুরব্বি, এ ভাই এই বসেন বসেন, যাইন না ওয়াজে চলে যাব, কষ্ট দেব কি না? হ্যাঁ রজুমিয়া 500 টাকা। হাজি সাহেব কত? হাজি সাহেব কত? না না বলেন বলেন, আরে আপনি একটু বলেন, জোশ উঠবে, বলেন। হ্যাঁ নাকি ফুল, পশ্চিম বানিয়ালি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি, সময় কম, কি না? ইদ্রিস আলী বাল্লাবাড়ি, উনি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান তাড়াতাড়ি? মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন, ব্যাগগুলো কই? ব্যাগগুলো কই? ব্যাগগুলো কই? যারা টাকা কালেকশন করেন ব্যাগ কই? এই যে মসজিদুল 1 বস্তা সিমেন্ট, পশ্চিম বানিয়ালি মসজিদুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মেহরবানি করে যে যা পারেন লিখে দেন। আমাদের প্রধান অতিথি আসছে, উনি একটু 2 মিনিট কথা বলবেন, এরপরে আমরা আলোচনায় চলে যাব, আর গ্যাপ হবে না, এরপরে ডাইরেক্ট মুনাজাত হবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ করে আপনারা যাবেন, অনেক কথা বলবেন। নূর মোহাম্মদ দয়হারা, মহিলারা যারা এখানে সেখানে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মা আপনারা প্যান্ডেলে চলে যান। হ্যাঁ মামা ঠিক আছে, মামা আমি 1 বস্তা সিমেন্ট দেব। ঠিক আছে বুঝছি বাবা, আমার ভাই কি না সালমার ছেলে না, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সালমা বাউস্তে, জি জি 1 বস্তা সিমেন্ট। এখন আপনাদের সামনে আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, উনি কথা বলবেন এবং ওনার যেটা দেওয়ার উনি নিজেই দেবেন ইনশাআল্লাহ, আমরা এটা না বলবো না, উনি ওনার ইচ্ছা মতো দেবেন। এই যে ভাই 500 টাকা বের করছেন, নিয়ে আসেন দ্রুত গতিতে। নূর মোহাম্মদ দয়হারা, জি জি এখন আপনাদের সামনে কথা বলবেন বিশিষ্ট শিক্ষাবিদ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল। প্রিয় অতিথিকে আজকের এই প্রোগ্রামে কথা বলার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। সালাম দেন, পরে বলতেছি জি জি বাজান কথা বলা।